পাশে থাকলো বা থাকলো না সেসব নিয়ে একদমই ভেবো না। নিজেকে গুরুত্ব দাও, কিছু মুখ এবং মুখোশকে চিনতে শেখো। তোমার জীবনে যে জিনিসগুলো মানসিকভাবে কষ্ট দেয় সেই জিনিসগুলোকে আস্তে আস্তে করে গুরুত্ব দেওয়া কমিয়ে দাও। ব্যাস, নিজের মতো শান্তিতে থাকো এবং আনন্দ নিয়ে বাঁচো, কারণ জীবনটা তোমার। বিসমিল্লাহির রহমানুর রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো মাত্র আর একটা দিন আছে ঈদের, তারপরেই কিন্তু ঈদ চলে আসবে। আর ঈদের দিনটা পার হয়ে গেলে এই যে আমরা ঈদ নিয়ে এত কিছু, এত হই হুল্লো করতেছি, এত কাজকর্ম, তখন কিন্তু কেমন জানি মনে হয় সবকিছুই এলোমেলো লাগে, যে এই একটা দিনের জন্য আমরা কত কষ্ট করি, তাই না? আসলে এইটাই জীবন, এইভাবেই কিন্তু আমাদের জীবনগুলা চলে। ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু আমরা অনেক খুশি হই, অনেক হ্যাপি হই। তো যাই হোক, কালকা ভিডিওটা যেখান থেকে শেষ করছিলাম আজকে আবার ওইখান থেকে শুরু করলাম। কালকা কিন্তু আমি বলছিলাম যে আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো আজকের ভিডিওতে থাকবে আমার কিচেনটা মেকওভার এবং সুন্দর মতো গুছানো, আর সন্ধ্যায় একটু বাজারে যাব শপিং করার জন্য ছেলে মেয়ের জন্য, আমার জন্য দেখা যাক কি আনি। তো সবকিছু মিলিয়েই কিন্তু আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলো কিচেনটা একটু সুন্দর মতো সাজিয়ে নেই। কালকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু সাজানোটা তোমাদের সাথে দেখাইতে পারি নাই। তো যার জন্য আজকে সাজানোটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন পর্যন্ত কিন্তু আমি গোসল করি নাই, দেখো কি অবস্থা আমার। তো মনে হইতেছে কাজের বেটি আর কাজের বুয়া। তো যাই হোক, কি আর করার, নিজের সংসারের কাজকর্ম একটু দেখে শুনে করতে গেলে কিন্তু নিজের হালত এরকম হবেই, এটা ভাবতে গেলে হবে না। তো যাই হোক, দেখো এই যে ঘরটা এখন সুন্দর করে মুছে নিতেছি, কারণ কালকে কিন্তু ঘরটার ঝাড়ু দেওয়া দেখাইছিলাম। তারপরে এই যে ফ্রিজটা খুব সুন্দর করে ডিপ ক্লিনিং করছিলাম, কিন্তু ফ্রিজটাতে আর কি সবকিছু লাগানো দেখানো হয় নাই। তো আজকে এই যে সবকিছু ফিক্স করব, লাগাবো, সুন্দর করে গুছাবো ফ্রিজটাও। ফ্রিজটার ভিতরটাও কিন্তু একদম এলোমেলো হয়েছিল, তো ওইগুলোও আজকে পরিষ্কার করব। কালকের ভিডিওতে যে আমার ফ্রিজটা পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করছিলাম, ফ্রিজের ভিতরে কিন্তু একটা কালার দেখা গেছিল এই যে সাইডটাতে, আর সেই কালারটা কিন্তু ফুড কালার। ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভুলবশত আমার ছেলে ফেলাইয়া দিছিল, আর আমি অতটা লক্ষ্য করি নাই আর বুঝতেও পারি নাই যে এরকম হয়ে আছে। তো কালকে পরিষ্কার করতে নিয়ে দেখি ফ্রিজের অবস্থা একদম নাজেহাল। তো অনেক কষ্ট করে ঘষাঘষি করে মুছে তারপরে পরিষ্কার করছি। পরিষ্কার করার পর কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে, একদম ঝিকঝিকা। আসলে যে কোনো জিনিস কিন্তু নিজের হাত দিয়ে খুব যত্ন সহকারে ভালোবেসে পরিষ্কার করলে কিন্তু সেই জিনিসটা আসলে পরিষ্কার হয়, সুন্দর হয়। তো আজকে কিন্তু আমার ফ্রিজের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। কালকে কিন্তু একদম নোংরা দেখা গেছিল। এমনিতেই কিন্তু সবসময় মুছে মুছে রাখি, কিন্তু ওইরকম করে ডিপ ক্লিনিং করা হয় না। আর যে কোনো জিনিস এমনি এমনি মুছে রাখা আর ডিপ ক্লিনিং করাতে কিন্তু অনেক তফাৎ। তো সেটাই আজকে আমি বুঝতে পারতেছি যে এই ফ্রিজটা এমনি মুছে রাখছিলাম কেমন লাগছিল, আর আজকে সুন্দর মতো ডিপ ক্লিনিং করে সবকিছু একদম ধুয়ে ঘষে মেজে শুকিয়ে এনে যখন লাগাইলাম তখন দেখতে কত সুন্দর লাগতেছে। মনে হইতেছে জাস্ট খালি ফ্রিজটা আনা হয়েছে, আমি সব জিনিসগুলা সাজাইতেছি এরকম লাগতেছে। তো নিজের হাতের জাদু থাকলে কিন্তু এই কাজগুলা সম্ভব হয় আর কি। তো পুরানো জিনিসও কিন্তু খুব সুন্দর করে যত্ন করে পরিষ্কার করে রাখা যায়। তো দেখো ফ্রিজটা একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। এই যে ডিব্বাগুলা সুন্দর করে এক সাইডে রেখে দিতেছি। আর যেহেতু ঈদ এসেই পড়লো, তো আদা রসুন কাঁচামরিচ সবকিছু পেস্ট করে এগুলাতে রাখবো, ভাবছি কালকা করবো এগুলা। আর ঈদের আগের দিন রাতে আমি কি কি বানাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখো কালকার ভিডিওটাও। তো এটা তো কালকা যাবে, আর তারপরের দিন কিন্তু ঈদের দিনের ব্লগটা দেখতে পারবা। তো ফ্রিজটা একদম কমপ্লিট করে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। ডিমগুলো একটা খাঁচির মধ্যে রেখে দিলাম, আর কয়েকটা ডিম আবার ওই যে ডিমের ইটা যে আছে স্ট্যান্ডটা ওইটাতে রেখে দিলাম। তো ডিমগুলা খুব সুন্দর করে রাখলাম যত্ন সহকারে, যাতে পড়ে না যায়, ভেঙে না যায়। তো একটা একটা করে ওখান থেকে নেব। আর এই ব্রয়লারের ডিম কিন্তু আমার ছেলে বেশি খায়, আমরা খাই না, ওকে খাওয়াইতে হয় না, খেতে দিতে চাই না, কিন্তু উপায়হীন, কারণ ও ডিম ছাড়া মাছ ছাড়া মাংস ছাড়া ভাত খায় না। তো যদি মাছ মাংস না থাকে তাহলে ওকে একটা ডিম ভেজে দিতে হয়, উপায় নাই। তো তার জন্য কিন্তু ওকে প্রায় দিনের মধ্যে 3টা ডিম ওর ভিতরে চলে যায়। তো তার জন্য ডিমের একদম পাতা নিয়ে আসা হয়, 1 সপ্তাহ বা 10 দিনের মতো যায়। তো আমি চিন্তা করি হয়তো ব্রয়লারের ডিম খাওয়া অতটাও ভালো না, কিন্তু দেখি ডক্টররা বলে যে কিছুই হয় না, খেলে কোনো প্রবলেম নাই, ভালো।
কোনো কিছুই হয় না, কিন্তু কুসুমটাতে একটু ক্ষতি করে, কিন্তু যেটা হোয়াইট কালারের অংশটা থাকে ওইটা কিন্তু খুবই ভালো। তো যাই হোক, ফ্রিজটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর দেখা যাইতেছে। তো এখন আমি কিচেনটা মেকওভার করব, আর কিচেনটা মানে সাজানোর জন্য আমি আগের পুরানা ডিব্বাগুলা কিন্তু ফালাইয়া দিব। তার আগে চলো আমার ড্রয়িং রুম বেডরুমটা একটু তোমাদের সাথে শেয়ার করি। খালি তো কিচেনটাই পরিষ্কার করতেছি, তো এই রুমগুলার কি অবস্থা দেখাইয়া দেই। তো এই যে দেখো, এই রুমগুলা কিন্তু আমি সকালে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর যার জন্য কিন্তু মানে পরিষ্কার দেখা যাইতেছে, আর এখনো পরিষ্কারই আছে। আর এই ঘরগুলা কিন্তু আমি মুছে নিছি, মুছে নিয়ে লাস্ট টাইমে কিন্তু কিচেনটা মুছে নিলাম। তো যাই হোক, এই ঘরগুলা সুন্দর আছে। আর এই যে দেখো, বাইরে এখনো আমার বাবাটা আমার মাটাকে কোলে নিয়ে ঘুরতেছে, আর আমার সোনা বাবাটা এরকমই গো, এত ভালো কি আর বলবো। ওইদিকে দেখো বাচ্চা কাচ্চারা সাইকেল নিয়ে খেলতেছে, কিন্তু ও আর বোনকে নিয়ে ব্যস্ত। কি আর করবে বলো, আমি যে বলছি বাবা একটু নিয়ে থাকো, আমি কাজ করতেছি, যার জন্য নিয়ে থাকবে। তো ও কিন্তু একদম ভিজে গেছে, খেলতে খেলতে হাতে পানি মানে হাতে মাটি লাগছিল, আর মাটিগুলা ধুইতে যায় একদম ভিজে গেছে। তো আমি বললাম যে বাবা আমার কাজ প্রায় হয়ে গেছে, আমি মোনাকে নিয়ে এখন গোসল করিয়ে দেব, তুমিও গোসলটা করে নাও, তারপরে দুই ভাই বোনে ঘুমিয়ে ঘুমিয়ে একটু মোবাইল দেখো, তারপরে ভাত খেতে দেবো দুজনকে। তো যাই হোক, দেখো এই যে ডিব্বাগুলা যে দেখতেছো, এগুলা কিন্তু আমি অনলাইন থেকে আনছি। তোমাদের যদি লিংক লাগে বইলো, আমি মানে কমেন্ট সেকশনে লিংক দিয়ে দেব, তোমরা নিতে পারবা। এই যে দেখো কত সুন্দর ডিব্বাগুলা দেখা যাইতেছে, মনে হয় কাঁচের, কিন্তু এগুলা কাঁচের না, একদম প্লাস্টিকের, আর খুবই শক্ত, খুবই সুন্দর। আর আমি প্রায় 16টার মতো ডিব্বা আনছি, মানে বড় একটা, তারপরে একটা মিডিল থাকে, তারপরে একটু ছোট থাকে, তারপরে একটা মানে খুবই ছোট থাকে। আর ওই ছোটটা কিন্তু খুবই কিউট দেখা যায়। আর একটা করে ডিব্বার মধ্যে এরকম করে 4টা করে আছে, আর 4টা ডিব্বার মধ্যে আর কি 4টা 4টা করে আছে, তো 16টা হয়ে গেছে। আর 16টার প্রাইস নিয়েছিল 256 টাকা, মানে 256। তো একদম কিন্তু কম দামের মধ্যে। আর ওই যে র্যাকের মধ্যে যে 3টা দেখতে পারতেছো, ওই 3টা কিন্তু আমি বাজার থেকে আনছিলাম, আর ওই 3টার দাম কিন্তু 100 টাকা নিছিল। তাহলে দেখো ওই হিসাবে কিন্তু এগুলা নিয়ে আমি অনেক মানে লাভ হয়েছে আমার। তো অনলাইন থেকে কিছু কিছু এরকম জিনিস পাওয়া যায়, মানে লাভই হয়। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাইও, আর যদি কেউ নিতে চাও তাহলে কমেন্ট চাইও আমার কাছে, মানে লিংক চাইও আমার কাছে, আমি কমেন্ট সেকশনে লিংকটা দিয়ে দিব, তোমরা নিয়ে নিতে পারবা। তো এখন সবগুলা ডিব্বা আমি পুরা করে নিতেছি, মানে পুরানা ডিব্বাগুলা থেকে সব জিনিস এই নতুন ডিব্বাগুলাতে আর কি তুলে নিতেছি। আর এইভাবে তুলে নেওয়ার পর যে আমার কত ভালো লাগতেছে, মনে হইতেছে যে আমার আজকে রান্নাঘরটা একদম পরিপূর্ণ হয়ে গেল। মানে এতদিন আমার এই পুরানা ডিব্বাগুলোর মধ্যে জিনিস তো একদম ভালো লাগে না আপুরা, আমি খালি খুঁজছিলাম যে ভালো একটা ডিব্বা কম প্রাইজের মধ্যে আর কি যদি পাওয়া যায় তাহলে নিতাম। আমি কিন্তু ধুমধাম করে একটা জিনিস নেই না, একটু দেরি করে নেই, ধৈর্য ধরে নেই, যাতে খুব সুন্দর একটা জিনিস পাই দাম কমের মধ্যে। তো আমি কিন্তু নিলে নিতে পারতাম, এতদিন একটু দাম বেশি পড়তো, যার জন্য নেই নাই। হঠাৎ করে দেখি যে দাম কমে গেছে, তারপরে অর্ডার করে ফেলছিলাম। তো 2 দিন আগে আর কি আসছে, তো আমি ভাবছিলাম যে আমি যেহেতু কিচেনটা পরিষ্কার করব, যেদিন পরিষ্কার করব ওই দিনই আমি এগুলা জিনিস খুব সুন্দর করে সাজিয়ে নেব। তো এই তো দেখো, জিনিসগুলা সব তুলে তারপরে ভালো করে মুখারা আটকে, তারপরে এখন দেখো র্যাকের মধ্যে খুব সুন্দর করে সাজাইতেছি। তো এখানে এখন আমি কিন্তু 2টা র্যাক রাখবো না, একটা র্যাকে আমার কাফি হয়ে যাবে, কারণ সবগুলা ডিব্বাতে আর কি জিনিসগুলা খুব সুন্দর মতো ভরে নিছি। আর ডিব্বাগুলাও কিন্তু এক সাইজের না, ছোট বড় আর কি, তোমার যতটুকু জিনিস রাখার, কোন জিনিসটা কোন জায়গায় রাখলে ভালো হবে, কম বেশি করে রাখতে পারবা। তো এই ক্ষেত্রে কিন্তু মানে একটা র্যাকের মধ্যে আমার সবগুলা ডিব্বা একদম ফুলফিল হয়ে গেছে। তার জন্য আরেকটা মানে র্যাক কিন্তু আমি এখন সরাইয়া দিব। তো একটা র্যাকের মধ্যে এই র্যাকটাই কিন্তু এখন মানে থাকবে এখানে, আর ওই র্যাকটা সরাইয়া অন্য কিছু রাখার জন্য অন্য জায়গায় ফিক্স করে দেব ভাবছি আর কি। তো এখানে 2টা র্যাক কিন্তু দেখতে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি হিবিজিবি লাগে, জায়গা অনেকখানি চলে যায়। তো দেখো এখানে 4টার মতো বড় বড় ডিব্বাগুলা যে ছিল, আরো ওর ভিতরেও কিন্তু 3-4টার মতো ছোট ডিব্বাও আছে, কারণ এগুলা এখন আমার লাগবে না। যখন জিনিস ওরকম আনবে, যদি লাগে তখন আমি বের করব। এখন এই জিনিসগুলো এখন রেখে দিলাম। আর এখন দেখো এই যে কিচেনটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আর সাজানোর পর কেমন লাগতেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো কি সুন্দর দেখা যাইতেছে, আজকে কর্নারটা একদম মানে গুছানো সাজানো, মনে হইতেছে যে মানে কি আর বলবো। তো যাই হোক, তোমরা দেখলেই বুঝতে পারবা। আর আজকে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমরা মেয়ে মানুষরা সারাটা দিন কিন্তু রান্নাঘরে প্রায় কেটে যায়। তো রান্নাঘরটা কিন্তু নিজে মানে নিজের মনের মতো করে যদি সাজিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আজকে আমি সেটাই করতে পারলাম আর কি, সবগুলা ডিব্বা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর অনেকখানি জায়গা আর কি বের হয়ে গেছে এখন, তার জন্য কিন্তু অনেক ভালো লাগতেছে।
তো কয়দিন থেকে এই ভিডিওগুলা অনেক লং হয়ে যেতেছে, মানে শর্ট করতে চাই হয়ই না। মানে এত কাজকর্ম করি, সব কাজ তোমাদের সাথে শেয়ার করতে চাই, আবার চাই না কত টাইমে ভাবি যে কেটে ফালাইয়া দিব, ফালাইয়া দিতে একটু ময়া লাগে, তার জন্য লাগিয়ে দেই। তো অনেকটাই লং হয়ে যায়, কি আর করব। মানে তোমরা তো দেখতে চাও, অনেকে আবার ভালোবাসা দাও, বলো যে না তোমার লং ভিডিওগুলা ভালো লাগে। তার জন্য ভাবি যে থাকা, ওই আপুরা তো ভালোবাসা দেয়, ওরা তো ভালো পায়, তো ওদের জন্যই কিন্তু আমি দেই। তো আজকে একটা কাজ হয়েছে আপুরা, আমি মানে শপিং মহলে গেছিলাম বাজার করার জন্য, শপিং করার জন্য ছেলে মেয়ের জন্য। তো সেখানে যাইয়া একটা সাবস্ক্রাইবার আপুর সাথে দেখা হয়েছিল, আর আপুটা মানে খালি আমাকে দেখে হাসতেছে। তো আমি বুঝতে পারি নাই, আমিও তো চিনতে পারি না। তো আপু আমাকে দেখে চিনতে পারছে, কিন্তু আমি আপুকে দেখে চিনি নাই। তো আমার পিছন পিছন মানে ঘুরে আমাকে দেখে হাসে, তো আমি বুঝতে পারি না। তো তারপর বাইরে এসে দেখি আমার ছেলের সাথে কথা বলতেছে, ও আবার বাইরে আসছে। তো আমি এসে বললাম যে আপনি কি আমার ছেলেকে চিনেন? তারপর আমাকে উনি নিজেই বলল যে আপু আপনি নাজনীন আপু না? আমি বললাম যে হ্যাঁ। কয় কি যে আমি আপনার ভিডিও দেখি, আমি আপনার সাবস্ক্রাইবার, সব ভিডিও আমি দেখি, ভালো লাগে। তো তখন যে কত ভালো লাগলো আপুরা, কি আর বলবো। তো যাই হোক, আমার কিন্তু এরকম করে কোনো সাবস্ক্রাইবার সাথে আর কি দেখা হয় না কোনোদিন। তো আজকে শপিং করতে গিয়ে আর কি দেখা হইলো, ভালোই লাগলো। আসলে ফেসবুকে কাজ করলে কিন্তু অনেক ফলোয়ারের সাথে দেখা হয়, মানে আশেপাশের মানুষের সাথে। কিন্তু ইউটিউব কিন্তু এখন বর্তমানে ওরকম মানুষ দেখে না। তো ওই যে গৃহিণীরা যারা আছে ওরাই দেখে। তো আমার মতো আর কি, যারা ফেসবুক অতটা চালায় না, ইউটিউবে সবসময় কানেক্ট থাকে, তারাই কিন্তু দেখে। তো আপুটার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপুটার একটা ছেলে মেয়ে, ছেলেটা ক্লাস 3-তে না 4-এ পড়ে বললো, আর মেয়েটা আর কি ছোট, নার্সারিতে পড়ে। তো মেয়েটাকে নিয়ে আসছিল, মেয়েটা অনেক কিউট। তো আমি বললাম যে চলো আমাদের বাড়িতে ঘুরে আসি, বললো যে না, বাড়িতে যাব, বৃষ্টি আসবে, তো যার জন্য চলে গেল। তো ভালোই লাগলো, আজকে নতুন একটা অভিজ্ঞতা হইলো। মানে অচেনা মানুষের সাথে যে দেখা হয়ে তারা যে কথা বলে, এত সুন্দর করে ভালোবাসা দেয়, এটা কিন্তু অনেক বড় পাওনা একটা। তো যাই হোক, তোমরাও যদি আমার সাথে কোনোদিন দেখা হয়, আমাকে যদি চিনতে পারো, কথা বলো। আপুটা ফার্স্টে লজ্জা পাইছিল, আমি দেখেই বুঝতে পারছি, মানে খালি হাসতেছিল, কথা বলতে মানে বলতে হয়তো লজ্জা পাইতেছিল। তারপরে আমার ছেলের সাথে কথা বলছে, আমার সাথে বলে নাই। আমার ছেলের সাথে কথা বলে তারপরে আমি নিজে যাইয়া বললাম যে আমি নিজে যাইয়া দাঁড়াইছি বলে, তারপরে আমাকে বলল যে আপনি নাজনীন আপু না? তখন ভালো লাগলো, তখন আমি আর কি খুলে বললাম যে হ্যাঁ। তারপরে একটু সময় আর কি কথা টথা বললাম, তারপরে কিন্তু আমি বাড়িতে চলে আসছি। তো যাই হোক, বাড়িতে আসলাম, এই যে দেখো নিয়ে আসলাম সবগুলা শপিং, এখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো আগেই বলছিলাম ছেলে মেয়ের জন্য আনছি, আর আমার জন্য তোমাদের ভাইয়া 2টা নাইটি আনছিল আগেই। তো সেই 2টা নাইটিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর নাইটি 2টা খুবই সুন্দর। আর এই ড্রেসটার প্রাইস নিচ্ছে 375 টাকার মতো, আর খুবই সুন্দর একটা ফ্রক, একদম কটন কাপড়ের। আর ফিতাটা দেখো কত সুন্দর চিকন, গরমের মধ্যে পরে কিন্তু আমার মেয়ে অনেকটা আরাম পাবে। আর কুরবানি ঈদে কিন্তু অনেক গরম লাগে, রোদ উঠে অনেক গরম লাগে, তো যার জন্য এই ফ্রকটা আনা হলো, যে ঈদের দিন আর কি পরে থাকতে পারবে সারাটা দিন। যেহেতু কুরবানি ঈদে ওইরকম আমরা ঘোরাঘুরি করি না, বাড়িতে অনেক কাজকর্ম থাকে, যার জন্য। আর এই যে আর একটা ফ্রক দেখো, এটাও খুব সুন্দর। তো এই 2টা ফ্রকই আমি চয়েস করে আনছি, তোমাদের ভাইয়া চয়েস করে নাই। আর আমি চয়েস করার পর তোমাদের ভাইয়াও বলছিল যে না, ভালোই লাগছে। একদম কম প্রাইজের মধ্যে বাড়িতে সবসময় ইউজ করার জন্য ফ্রক গুলো আনা হয়েছে। কিন্তু ওই যে ফার্স্টে যে দেখাইলাম, ওই ফ্রকটা পরে কিন্তু বাজার টাজারে যেতে পারবে, এখানে ওখানে যাইতেও পারবে, মানে কটন কাপড়ের মধ্যে। আর কালারিং খুব সুন্দর দেখা যায়। আর এটা সবসময় বাড়িতে পরতে পারবে। আর আরেকটা তোমাদের ভাইয়া আনছে, আর এটার প্রাইস 225 টাকার মতো নিছে, একদম কম প্রাইস। আর এই যে এটা দেখো, তোমাদের ভাইয়া আনছে, কি ঝুলুম ঝালাম, কি আর বলবো। যখন তোমাদের ভাইয়া হাতে নিয়েছিল, তখনই আমি বলছিলাম যে এটা তোমার পছন্দ হইলো, বারবার করে জিজ্ঞেস করি, বারবারই বলে যে হ্যাঁ পছন্দ হয়েছে, এটা আমি নিব। তো আমি আর বেশি কিছু বললাম না, বললাম যে নিয়ে চলো। তারপরে বাড়িতে এনে মেয়েকে পরাইয়া দেখি একদম ছোট, মানে এত পরিমাণে টাইট হয় মেয়ের শরীরে, মেয়ে পড়তেই পারে না। তারপরে বললাম যে না, এটা ঘুরিয়ে দিতে হবে, যদি পড়তে নাই পারে মিশামিশি। আর এই ড্রেসটার দাম একটু বেশি নিছে, 550 টাকার মতো নিছে। তো মিশামিশি ফালিয়ে রেখে তো লাভ নাই, তো ঘুরিয়ে দিলে আরেকটা আনতে পারবে একটু ভালো দেখে। আবার এইখানে দেখো, আমার ভাসুরের মানে ছেলের জন্য একটা ড্রেস আনছি, হাফ প্যান্ট আর একটা স্পোর্টিং গেঞ্জি। প্যান্টের দাম নিছে 100 টাকা, স্পোর্টিং গেঞ্জিটার দাম নিছে 125 টাকা। এত কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস পাবো, একদম ভাবি নাই। এই ড্রেসগুলা কিন্তু এমনি দোকানে আনতে গেলে প্রায় 350 টাকার মতো নিবে, চোখ বন্ধ করে। তো এখান থেকে দেখো মাত্র 225 টাকা পড়লো কিন্তু 2টা পেন আর স্পোর্টিং মিলে।
আবার এখানে দেখো দুইটা স্পটিং আনা হয়েছে, একটা আমার ছেলের জন্য, একটা আমার ভাসুরের ছেলের জন্য। আর এই যে হোয়াইট কালারটা আমার ছেলে পছন্দ করে আনছে, ওকে মানে ওর পছন্দ হয়েছে, ও নিয়ে আসছে। আর ওইটা যে দেখলা ওইটা তোমাদের ভাই আর কি পছন্দ করে আনছে ওর ভাতিজার জন্য। তো দুইটা স্পটিং এর মানে একটার দাম নিচ্ছে 175 টাকা করে। আর এটা দেখো, এটা হলো আইসক্রিমের একটা ডিব্বা নিয়ে আসছি আইসক্রিম বানানোর জন্য, কারণ আমার ছেলে মেয়ে দুইজনই আইসক্রিম খেতে পছন্দ করে, যাতে আমি ফ্রিজে কম সময়ের মধ্যে আর কি আইসক্রিম বানিয়ে দিতে পারি, যার জন্য আনা হয়েছে। আর আমি এটা অনলাইনে অর্ডার করছিলাম, কিন্তু অনলাইনে দামটা একটু বেশি, তার জন্য বাজারে একটু দাম কম পাইলাম, নিয়ে আসলাম। অনলাইনেটা এখন ক্যান্সেল করে দিব। আর এই যে আমার নাইটিটা দেখালাম, এই নাইটিটার প্রাইস নিছে 750 টাকার মতো। জিনিসটা মানে নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে ফেলছে। আর এই যে এটার প্রাইসটা দেখিয়ে দিলাম 765 টাকা। আসলে মানে নাইটিগুলার দাম বেশি হইলেও নাইটিগুলা কিন্তু অনেক সুন্দর, আর পরেও কিন্তু আমি অনেক আরাম পাবো। আর এগুলো আনছে আকর্ষণ থেকে, তোমরা যারা আশেপাশ থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু আকর্ষণ চিনবা, চাপড়ে আকর্ষণ আছে, এটা ফিক্সড রেটের একটা দোকান। তো এখান থেকে আনছে, কাপড় কিন্তু খুব সুন্দর পাওয়া যায়, কোয়ালিটিফুল কাপড় থাকে, একটু প্রাইস বেশি নেয় কিন্তু কাপড়ও অনেক দিন যায়। যে কাপড়টা তোমরা অন্য দোকান থেকে আনলে 1 বছর যাবে, ওই কাপড়টা যদি আকর্ষণ থেকে আনো 2 বছর যাবে। তো একটু দাম বেশি নিলেও কোনো ব্যাপার না। তো যাই হোক, এখানে আর একটা নাইটি আমি বাড়ির উপর থেকে নিছিলাম বাড়িতে পরার জন্য, একদম কম দাম দিয়ে 250 টাকা দিয়ে। আর একটা ওড়না নিছিলাম 100 টাকা দিয়ে। তো যাই হোক আপুরা, এই ছিল আমাদের ঈদের শপিং। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখতে চাইতেছি। যদি কেউ নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।